আমি মাঝে মাঝে অনেকেই বলে, যারা নতুন, আমার অডিয়েন্সদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে প্রথম সেমিস্টারের স্টুডেন্টস, তো তারা বলে যে ভাইয়া কিভাবে পড়াশোনা করব। তো বা পলিটেকনিকে প্রাইভেট পড়তে হয় কিনা, এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন যারা পলিটেকনিক পড়ে। আমরা যখন পলিটেকনিক পড়েছি তখন কিন্তু আমরা প্রাইভেট পড়িনি। আমার বিষয়টা ভিন্ন। আমার বিষয়টা ভিন্ন, কারণ আমি অতটা পড়াশোনা করতাম না পলিটেকনিক লাইফে, এক্সট্রা কারিকুলাম বরাবরই বলেছি সেভাবে। কিন্তু মোশাররফের ক্ষেত্রে কি করেছো তুমি? হ্যাঁ, মানে তুমি তুমি তো আমি পড়িয়েছো যখন অনেকে। মানে হুম। জি ভাই, আমি বলতেছি একটু আমি কিভাবে মানে আমি যখন ডিপ্লোমায় ছিলাম, আমার প্রাইভেট পড়ার কোনো টেন্ডেন্সি ছিল না মাথায় যে আমি প্রাইভেট পড়তে হবে বা ইয়া করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা ঘটছিল যে আমি যখন সেমিস্টার নতুন সেমিস্টারের পরীক্ষা শেষ হইতো, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী সেমিস্টারের বইগুলো নিয়ে ক্লাস শুরু হওয়ার আগেই আমি কি করতাম, ওগুলো বারবার রিভিশন দিয়ে দিতাম। যে আমার মাথায় একটাই টেন্ডেন্সি ছিল যে আমার সেমিস্টার শুরু হইলে আমার প্রাইভেট পড়াইতে হবে। আমি যখন যেই সেমিস্টারে ছিলাম আমি ওই সেমিস্টারকেই প্রাইভেট পড়াইতাম। তো আমার এটা একটা টেন্ডেন্সি ছিল যে আমার ক্লাস শুরু হইলে আমার প্রাইভেট পড়াইতে হবে, এই জন্য আর কি। তো আমি কোথাও প্রাইভেট পড়ি নাই এমন, মানে শুধু ডিপার্টমেন্ট প্রাইভেট পড়ছিলাম। তাছাড়া ডিপার্টমেন্ট প্রাইভেট বলতে অপটিমাম বা এই টাইপের যে বইগুলো ছিল ওগুলো পড়ছিলাম, কিন্তু একাডেমিক কোনো প্রাইভেট আমার ডিপ্লোমা লাইফে ছিল না। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু বরাবরই বলেছি যে অনেকে যে বলে যে কোথায় ইয়া করবো অনলাইন বিভিন্ন ইয়েতে। তা আমি বলি যে প্রথমত নিজে চেষ্টা করো, তারপরে যখন পলিটেকনিকে যদি রেগুলার ক্লাস করো, আমরা তো সবাই আসলে ফাঁকিবাজি করার চেষ্টা করি। তো ওই মোশাররফের মতো আসলে পরিশ্রমী হইতে হবে সবাইকে। সবাইকে বলতে সবাই হয়তো এরকম পারবো না, সেক্ষেত্রে হেল্পের জন্য অবশ্যই সিনিয়র যারা ভাই ব্রাদার আছে তাদের কাছে, মানে এখানে এটা মানে ধাপ। প্রথমে তুমি চেষ্টা করবা, প্রথমে ক্লাসে দেখবা। ক্লাসে দেখার পর তুমি যদি ক্লাসে না পারো, তাহলে ক্লাসের পরবর্তী তোমার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে গ্রুপ স্টাডি করতে পারলা, চেষ্টা করবা বা ডিসকাশন করতে ইয়া করবা। সেটা যদি না পারো কোনো বড় ভাইয়ের কাছে দেখাই নিবা। আর যদি কারো কাছে মনে হয় যে এরকম প্রাইভেট সাপোর্ট লাগবে, সিনিয়র কোনো ভাইয়ের কাছে তোমরা দেখাই নিতে পারো। সেটাই আর কি সবাই করে।